বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। বিশ্বজুড়ে উদীয়মান নেতা যারা ভবিষ্যৎ গঠন করেছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করেছেন তাদের 100 নেক্সট তালিকায় রাখা হয়। উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে প্রস্তুত নাহিদ ইসলামের প্রসঙ্গে সম্ভাবনার কথাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন মানসিকতার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর এবং এরই মধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক ধরে ভূমিকা পালন করবেন, আর আল্লাহ জানেন একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্বের প্রশংসিতও হয়েছেন তিনি। এবার সেই নাহিদ আরেকটি ইতিহাসের সামনে। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদই হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ। এর আগে তার দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। নাহিদকে আহ্বায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গিয়েছে। তবে এটি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। জানা যায়, তরুণদের রাজনৈতিক দলের সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত হয়েছে। তবে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আলোচনায় আছেন 4 জন। তারা হলেন ডক্টর তাসনিম জারা, মনিরা শারমিন, নাহিদা, সরওয়ার নিভা ও নুসরাত। তাদের মধ্য থেকে একজন পাবেন এই দায়িত্ব। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। প্রায় 4 লাখ মানুষের পরিকল্পনার কথা জানিয়েছেন এর উদ্যোক্তারা। তবে দায়িত্বশীল সূত্র বলছে অন্তত 2 লাখ মানুষ এতে উপস্থিত থাকবেন। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে, অনুমতিও নেওয়া হয়েছে। দলটির স্লোগান ঠিক না হলেও নাগরিক শক্তি, নাগরিক মুক্তি হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ইনকিলাব জিন্দাবাদও আলোচনায় রয়েছে।